সবাই স্বপ্ন দেখে কিন্তু লড়াই করতে পারে না। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একজন বসে থাকে ভাগ্যের উপর নির্ভর করে, আরেকজন নিজের কামে ভবিষ্যৎ লেখে। তেমনি একজন ক্রিস্টিয়ানো রোনালদো, যাকে থামাতে পারেনি দরিদ্রতা, থামাতে পারেনি ব্যর্থতা, পারেনি কোনো সমালোচনা। আজ আমরা জানব একজন সামান্য মালের ছেলে কিভাবে হয়ে উঠল বিশ্বসেরা ফুটবলার। ফুটবল বিশ্বের অন্যতম তারকাদের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো একজন। তিনি 5 ফেব্রুয়ারি 1985 সালে পর্তুগালের মাদেরা দ্বীপপুঞ্জের অন্তর্গত ফুনচাল গ্রামের একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম ক্রিস্টিয়ানো রোনালদো দস সান্টোস এবেইরো। এই নামটি তার বাবা আমেরিকার 40তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের নাম অনুসারে রাখেন। তার বাবা ডেনিস এবেইরো ছিলেন স্থানীয় পৌরসভার একজন মালিক। তার মা মারিয়া এবেইরো ছিলেন একজন রাঁধুনি। তার পরিবার এত দরিদ্র ছিল যে একবার ইন্টারভিউতে তার মা বলেছিলেন যখন রোনালদো গর্ভে ছিল তখন তিনি গর্ভপাত করাতে চেয়েছিলেন, কারণ নতুন জন্ম নেওয়া শিশুর ভরণ পোষণের মতো সামর্থ্য তাদের ছিল না। তাদের পরিবারে রোনালদো ছাড়াও আরেক ভাই ও 2 বোন ছিল। তাদের ছোট একটি টিনের চাঁদওয়ালা বাড়ি ছিল, যেখানে অতি কষ্টে তারা 6 জন বসবাস করতেন। ক্রিস্টিয়ানো রোনালদো অনেক ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আসক্ত ছিলেন। তিনি ছোটবেলা থেকেই এত ভালো ফুটবল খেলতেন যে মাত্র 8 বছর বয়সেই তিনি স্থানীয় ফুটবল ক্লাব অ্যানফেলোনা স্পোর্টস ক্লাবের নজরে পড়ে যান। এরপর তারা তাকে ভর্তি করিয়ে নেয়। ছোটবেলা থেকেই রোনালদো কোনো খেলায় হেরে গেলে বা ভালো স্কোর করতে না পারলেই সে কান্না করে দিত। মাত্র 12 বছর বয়সেই পর্তুগালের সবচেয়ে বড় স্পোর্টিং সিপি একাডেমিতে যোগ দেন। তখন সে মাদ্রা ছেড়ে লিবসনের উদ্দেশ্যে রওনা দেন। ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে মাত্র 15 বছর বয়সেই হার্টের অসুখে আক্রান্ত হন। এর কয়েকদিন পরেই হার্ট সার্জারি করে আবারও মাঠে নামবেন। তখনই তার জীবনে নেমে আসে আরেকটি বড় আঘাত। লিসবন ক্লাবে থাকা অবস্থায় অতিরিক্ত মদ পানের কারণে তার পিতা মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার পিতার মৃত্যুতে তিনি অনেক বেশি ভেঙে পড়েন। পরিবারের ছোট ছেলে হওয়ার কারণে তার পিতা তাকে সবচেয়ে বেশি আদর করতেন। মদ্যপানে তার বাবার মৃত্যুর পর তিনি জীবনে কখনো মদ্যপান কিংবা নেশায় আসক্ত হননি। বাবার মৃত্যুর পর তাদের সংসারে নেমে আসে আর্থিক অভাব অনটন। এরপর তার মা অন্যের বাড়িতে কাজ করা শুরু করেন এবং রোনালদোকে খেলায় মনোযোগ দিতে বলেন। তখন থেকেই তিনি পূর্বের চেয়ে অনেক ভালোভাবে প্র্যাকটিস করা শুরু করে দেন এবং অনেক বেশি ভালো খেলার কারণে মিডিয়াতে দৃষ্টি আকর্ষিত হয়। এরপর তার উপর দৃষ্টি পড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। 2003 সালে যখন তার বয়স মাত্র 18 বছর, তখন ম্যানচেস্টার ইউনাইটেড তাকে $17 মিলিয়ন কিনে নেন, যা বাংলাদেশি টাকায় প্রায় 150 কোটি টাকা। এরপর মুহূর্তেই তিনি গরিব থেকে মিলিয়নিয়ার হয়ে ওঠেন, যেটা ছিল তখনকার ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার ফি। এরপর তাকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। ম্যানচেস্টার ইউনাইটেডে এসে তিনি 28 নম্বর জার্সি চাইলেও ম্যান ইউ তাকে 7 নম্বর জার্সি উপহার দেন। তখন থেকেই মূলত CR7 নামে পরিচিত হতে থাকেন। ম্যান ইউতে যোগ দেওয়ার পর FA কাপ জিতে প্রথম সফলতা অর্জন করেন। এরপর লাগাতার 3টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ সহ একটি ফিফা ওয়ার্ল্ড ক্লাব উপহার দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডকে। তখন থেকেই তিনি হয়ে ওঠেন একটি ব্র্যান্ড। 2009 সালে স্পেন ক্লাব রিয়াল মাদ্রিদ তাকে $132 মিলিয়ন দিয়ে কিনে নেন, যা বাংলাদেশি টাকায় প্রায় 1200 কোটি টাকা। স্প্যানিশ ক্লাবে আসার পর তার জনপ্রিয়তা আরও বেশি বাড়তে থাকে এবং রিয়াল মাদ্রিদে এসে তিনি 15টি ট্রফি উপহার দেন। এরপর 2018 সালে যোগ দেন ইটালিয়ান ক্লাব জুভেন্টাস। এই ক্লাবের হয়ে তিনি 98 ম্যাচে 88টি গোল করেন। এরপর তিনি আবারও যোগ দেন ম্যান ইউনাইটেডের শিবিরে, কিন্তু সেখানেও বেশি দিন স্থায়ী হননি। ক্লাবের সাথে ঝামেলার কারণে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে তিনি 200 মিলিয়ন ইউরোতে সৌদি ক্লাব আল নাসেরের সাথে চুক্তিবদ্ধ হন। এরপর দেখা যাক তার জাতীয় দলের খেলার দিকে। 2003 সালের আগস্ট মাসে কাজাখস্তানের বিপক্ষে তার পর্তুগাল জাতীয় দলে অভিষেক হয়। 2004 সালে উয়েফা ইউরো এর প্রথম খেলায় গ্রিসের বিরুদ্ধে তিনি প্রথম আন্তর্জাতিক গোল করেন। জাতীয় দলের হয়ে তিনি 196 ম্যাচে 118টি গোল করেন। 5 বারের ফিফা ব্যালন ডি'অর বিজয়ী, একবার ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার, 4 বার ইউরোপিয়ান গোল্ডেন শু, 7 বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ টপ স্কোরার বিজয়ী।
অসহায় মুসলমানদের সাহায্য করার জন্য বহুল প্রশংসিত তিনি। 2011 সালে গোল্ডেন বুট ফিলিস্তিনের দরিদ্র শিশুদের জন্য নিলামে দান করেছিলেন। এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।